হাই স্কুলের আজকের চারের প্রশ্ন, চারেগুলোতে আসছি। চারের প্রথম প্রশ্ন দেখো, বলছে কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 3,528 টাকা হবে। তাহলে দিয়ে দিয়েছে কি মান, রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 5%, আর ইজ ইকুয়াল টু 5%, সরল সুদের হারে 2 বছরে, তার মানে এন হলো 2 বছর, এত টাকা হবে। তার মানে কত টাকা 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে এত টাকা হবে। তার মানে এটা অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে 3528 টাকা সুদ আসল। তাহলে দেখা যাক কত টাকা। আমরা ফর্মুলায় চলে আসছি, পি ইন্টু 1 প্লাস r/100 3528 ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 5/100 একটু সলভ হয়ে যাক। 3528 যেমন আছে থাক, এই জায়গাটা একটু সলভ করে নে। 100, 105, 100 100 আর 5 105, 2 5 দ্বারা 5 দুগুণে 10, 5 একে 5, 5 20 100, এতে আমরা পেয়ে যাচ্ছি এখানে 3528 ইজ ইকুয়াল টু পি ইন্টু 21 দুটা উপরে আর নিচে 20 দুটা। ঠিক আছে, এবারে ট্রান্সফার করে নিচ্ছি। এত পি ইজ ইকুয়াল টু 3528 ইন্টু দুটা 20 উপরে চলে যাবে, দুটা 21 নিচে চলে যাবে, ট্রান্সফারে তাই হয়। বাকিটা সলভ হয়ে যাক। 7 দ্বারা 7 5 35, 7 4 28, 7 3 21, 3 1 3, 3 6 18, 3 8 24, এদিকে হয়ে যাক 7 দ্বারা একবার। 7 দুগুণে 14, 15 16 2, 7 4 28, 7 3 21, 3 8 24, এতএব 8 দুগুণে 16, 16 দুগুণে 32, পিঠে দূরে 0, এত টাকা। এটা আমাদের উত্তর, প্রিন্সিপাল 3,200 টাকা। চলে আসছে আমরা পরের প্রশ্নে। পরেরটা 4-2। 4-2 নম্বর দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। কোনো মূলধন, তার মানে প্রিন্সিপাল জানা নাই, প্রিন্সিপাল আমরা ধরে নিচ্ছি x টাকা। কোনো মূলধন 10 বছরে টাইম 10 ইয়ার্স, 10 বছরে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে মানে সুদ আসল কত হবে, দ্বিগুণ, তার মানে 2x টাকা। বার্ষিক সরল সুদের হার কত। এত যখন তুমি কোনো অঙ্কে সুদ আসল পাবে, সঙ্গে সঙ্গে সুদটা বার করে নাও, সুদ আসল মাইনাস আসল করে, তার মানে 2x মাইনাস x, তার মানে x টাকা। এত সরল সুদের হার কত, দ্যাট মিনস রেট অফ ইন্টারেস্ট বার করো। রেট অফ ইন্টারেস্ট I ইন্টু 100 বাই পি ইন্টু টি। আই হয়ে গেল তোমার x টাকা ইন্টু 100 বাই নিচে প্রিন্সিপাল, প্রিন্সিপাল হচ্ছে x টাকা ইন্টু টি, টি দ্যাট মিনস 10 বছর, x এটা গেল। এতএব আমাদের রেট অফ ইন্টারেস্ট হলো 10%। ব্যাস, এটা উত্তর হয়ে গেল। চলে আসছে আমরা 3 নম্বরের প্রশ্ন। চলে আসছে আমরা 3-এর প্রশ্ন। 4-3 প্রশ্ন দেখো কি বলেছে, বলছে kx স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত। তাহলে আমি আগে ইকুয়েশনটা লিখছি, kx স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0। তো যখনই তোমাকে বীজদ্বয়ের প্রশ্ন বলবে, বীজের বিষয় আর কি, তখনই তুমি এবিসি এখান থেকে আগে নির্ণয় করো না, কোনটা এ কোনটা বি কোনটা সি, প্রথম কাজ। তাহলে এক্স স্কোয়ারের আগে যেটা থাকে সেটাকে আমরা এ বলি, যাই থাক না কেন সাইন সমেত। এক্সের আগে যেটা থাকে তাকে আমরা বি বলি, এবং শেষে যে সংখ্যাটা পড়ে থাকে শুধু সংখ্যা এক্স ছাড়া, সেইটা হলো আমাদের আসলে সি। তাহলে এ হলো কে, বি হলো 2 আর সি হলো 3k, গোটাটা যা থাকবে এখানে পুরোটা হলো সি। আশা করি জানো। এবার তোমরা কি বলেছে দেখো শর্তটা, বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। তার মানে বীজদ্বয়ের সমষ্টি, মনে করছি বীজদ্বয় আলফা বিটা, তাহলে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল বলেছে সমান। তাহলে হয়ে গেল বীজদ্বয়ের, যদি দুটো বীজ আলফা আর বিটা হয় তাহলে বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল সমান হবে, এটাই বলেছে প্রশ্ন। এবার তুমি বীজদ্বয়ের সমষ্টি ফর্মুলা কি বসাও, মান বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা হলো মাইনাস বি বাই এ,
আর বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি? সি বাই এ। তাতে তুমি মান বসাও, এ এ তুমি এখানে কেটে নিতে পারো, আমি মান বসাচ্ছি। মাইনাস বি এর মান দেখো 2 বাই এ এর মান দেখো কে, ইজিক্যাল টু সি এর মান দেখো 3k, আর এ এর মান দেখো ওই কে। এবারে হালকা কাটাকাটি করলো, কত পাচ্ছে দেখো, কে কে চলে গেল, এতএব 3k সমান -2, 3k সমান -2, এতএব কে সমান কত হবে -2, আর 3 ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেল -2/3। এটাই হয়ে গেল আমাদের কে এর মান। চলে আসছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন লক্ষ্য করো, 4-এর প্রশ্ন, 4-4 বলছে একটি প্রকৃত ভগ্নাংশ আর তার অন্যান্যকের অন্তর 9/20। সমীকরণটি দেখো। প্রকৃত ভগ্নাংশ ধরে নিচ্ছে x, ধরি প্রকৃত ভগ্নাংশ সমান x, তার অন্যান্যক, এতএব তার অনন্যক নিশ্চয়ই উল্টো হয়, যেমন 3/5 তার অনন্যক 5/3, তাহলে x এর অনন্যক 1/x হবে, হয়ে গেল তার অনন্যক। এবার এদের অন্তর বলেছে 9/20, অন্তর মানে বিয়োগফল। এবারে বিয়োগফলের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, বিয়োগে সবসময় আগে বড়টা হয়, শর্তানুসারে বিয়োগফলে আগে বড় হয়। তো এখানে বড় কে বড়, প্রকৃত না অপ্রকৃত? যদি প্রকৃত ভগ্নাংশ লক্ষ্য করো, তাহলে সাপোজ মনে করো প্রকৃত ভগ্নাংশ বলতে বোঝায় 2/3, আর অপ্রকৃত মানে তার আর তার অনন্যক মানে হলো 3/2। কে বড়? 2/3কে তুমি যদি ভাগ করো, এখন নিচে বড় আছে, তার মানে এ 0 থেকে ছোট, আর যেহেতু উপরে বড় আছে তাই এ 0 থেকে বড়। 3কে 2 দ্বারা ভাগ করো তুমি, ডেসিমেলে আগে শূন্য খাবে, তবে তোমার 3, 6, 18 বা কিছু হবে, মানে আগে পয়েন্ট চলে এলো, মানে 0 পয়েন্ট। কিন্তু তুমি 3কে 2 দ্বারা ভাগ করো, 2 1কে 2, 1.025, মানে দশমিকের আগে ডেসিমেলের আগে সংখ্যা আছে, মানে এটা 1 টাকা 50 পয়সা, এটা 60 পয়সা, এরকম আর কি। তো তার মানে বড় কে বটে, নিশ্চয় অনন্যটা বড়, তাই শর্তানুসারে যখন লিখবে আগে বড়, তার মানে 1/x - x ইজ ইকুয়াল টু, এই দুজনের অন্তর হলো 9/20, এই হয়ে গেল 9/20। এটা তুমি আগে দিবে। এত এবারে সলভ করো, x লসাগু x², 1 + x² ইজ ইকুয়াল টু 920, এত 9x সমান 20 - 20x², ক্রস মাল্টিপ্লিকেশন হলো, ট্রান্সফার করে নিয়ে এসো 20x², তারপর +9xকে দাও, আর তারপর এটাকে নিয়ে এসো -20 ইজ ইকুয়াল টু 0। বাস এটাই হলো তোমার ইকুয়েশন, প্রয়োজনীয় ইকুয়েশন। আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 5-এর প্রশ্নে। 5-এর প্রশ্ন দেখো, প্রশ্ন কি বলেছে, 12 সেমি ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা দুটো বৃত্ত অঙ্কন করি, একটা 12 আর একটা 4। সাপোজ এটা 12, এটা 4 ব্যাসার্ধ এদের, এবং এদের সরল সাধারণ স্পর্শক যদি আমি অঙ্কন করি তাহলে এরকম হবে। তো এই স্পর্শকটা এইখান থেকে এতটা, আমি নাম দিলাম কেন্দ্র দুটোকে, এটাকে যোগ করি, এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম। এবি প্রশ্নে বলেছে 4 ব্যাসার্ধ 12 সেমি, আর বিডি হচ্ছে 4 সেমি। প্রশ্ন হচ্ছে এবি সমান কত, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা বার করতে বলেছে, কত হবে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, তার মানে এবি সমান কত। তো এইটা দিয়েছে তোমাকে 15, লক্ষ্য করে দেখো, সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি, তাহলে এটা 15 সেমি, এটা 12 সেমি ব্যাসার্ধ, 4 সেমি ব্যাসার্ধ। শুরু করা যাক, এটা কত হবে এবি। এখন আমরা একটা শর্ত আগে খেয়াল করিনি, যে যখনই কোনো স্পর্শক টানা হয় ব্যাসার্ধের সঙ্গে স্পর্শক অবশ্যই 90 ডিগ্রি কোণ করে, তার মানে এটা যেমন 90, এটাও 90, আর এটাও 90, এটা 90 ডিগ্রি সবসময় একে অপরকে ছেদ করে ব্যাসার্ধের সঙ্গে স্পর্শক। এবার তুমি এক কাজ করো, এই যে 4
সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটার এর সমান্তরাল একটা রেখা টেনে দাও, এইখান থেকে 4 সেন্টিমিটার টেনে দাও। তাহলে যদি টেনে দাও এইখান থেকে 4, এইখান থেকেও কেটে 4, তাহলে এটা হলো 4। তাহলে এসি যেহেতু এসি সমান 12 সেন্টিমিটার, অতএব এটার নাম দিলাম আমি ABCD। এই পয়েন্টটাকে আমি একটা নাম দিচ্ছি, মনে করো ই দিলাম এটাকে। তাহলে সিই, অতএব সিই সমান হবে 12 মাইনাস 4 সমান হয়ে গেল 8 সেন্টিমিটার। এইটা হলো 8। এখান থেকে এটা 12, পুরোটা 12 ছিল, তার মধ্যে 4 গেল, অতএব 8 রইল, কারণ আমি এর সমান্তরাল এটা টেনে নিয়েছি। তাহলে এইটা হলো তোমার 8। এবারে তুমি চলে এসো এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সিইডি। সিইডি এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজে চলে এসো। এবার সমকোণী ত্রিভুজ সিইডি এর তুমি কি কি জানো? সিডি জানো 15, সিডি জানো 15 সেমি, আর সিই জানো, এখন তুমি সিই তুমি জানো 8 সেমি। তার মানে সমকোণী ত্রিভুজের এইটা সমকোণ, তাহলে অতিভুজ কোনটা? ইডি। তাহলে অতিভুজ যদি বার করো, অতিভুজের ফর্মুলাই হলো √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ হলো ইডি। কেন অতিভুজ বুঝতে পারছো? কারণ 90 ডিগ্রিটা এখানে আছে। তাহলে ইডি সমান সিডি স্কোয়ার, লম্ব আমি সিডি ধরে নিলাম, আর ভূমি আমি ইসি ধরে নিলাম। অতএব সিডি হলো 15 স্কোয়ার, ইসি হলো 4 স্কোয়ার। অতএব 15 15 225, 4 4 16, যোগ করে দাও। অতএব 6 5 1, 3 সরি, এটা 8 ছিল, সি হচ্ছে 8, 8 8 এটা হয়ে গেল 64, 4 5 9, 6 2 8, 289, √289, তার মানে হলো বর্গমূল 17 সেন্টিমিটার। এবারে তুমি লক্ষ্য করো, যদি এটা 17 হয় তো এটাও 17 হবে, কারণ এইটা আমি যতটা এখান থেকে ততটাই কেটে নিয়েছি এবং এরা পরস্পর সমান্তরাল। তার মানে এইখান থেকে এটা যা, এখান থেকে এটাও তা। অতএব আমি বলতে পারি এবি সমানও হলো 17 সেন্টিমিটার। ব্যাস, এর উত্তর এটাই। আশা করি ক্লিয়ার আছে তোমাদের কাছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা তাহলে 6 প্রশ্ন। বলছে এবিসি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। তাহলে বাইরের দিকে থেকে স্পর্শ করে, এবিসি কেন্দ্র বিশিষ্ট, কিন্তু 3টে বৃত্ত সমান বলে দেয় না। এবি 5, বিসি 7 এবং সিএ 6 সেমি হলে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে আমি প্রথমে 3টা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি যারা একে অপরকে বহিঃস্পর্শ করে। মনে করি এই 3টা বৃত্ত, এটা আমি নাম দিলাম এ, এই পয়েন্টটাকে বি, এই পয়েন্টটাকে সি। আমি যোগ করে নিচ্ছি, যোগ করে নিলাম। এবিসি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বাইরে দিকে থেকে স্পর্শ করেছে। এবি 5 সেমি, এবি এটা হচ্ছে 5 সেমি, বিসি 7 সেমি, বিসি এইটা হচ্ছে 7 সেমি, আর সিএ 6 সেমি, সিএ এইটা হচ্ছে 6 সেমি। তাহলে এ বার করতে বলেছে, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? এ কেন্দ্রের ব্যাসার্ধ কত? তার মানে এইটা কত বা এটা কত? তো আমরা একটু নাম নিই এখানে, এবিসি তো দেওয়া আছে, তাহলে এইটাকে মনে করে নিচ্ছি পয়েন্ট ডি। এই পয়েন্টটাকে আমি ই নাম রাখছি, আর এই পয়েন্টটাকে ই ডি ই এফ, এই পয়েন্টটাকে আমি এফ নাম রাখলাম। তাহলে এবারে শুরু করা যাক। আমি মনে করে নিই যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এক্স, সাপোজ এক্স, তাহলে এটাও এক্স হবে। তাহলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এক্স সেমি, তাহলে
এ এফ কত, এফ সমান এক্স সেমি, আর এডি কত, এডিও সমান এক্স সেমি হবে, কারণ এফ আর এডি সমান। তাহলে সিএফ কত, সিএফ হবে এসি কত 6, তার থেকে এক্স বাদ দাও, সিএফ হবে। তাহলে সিএফ সমান 6 মাইনাস এক্স সেমি। সিএফ যদি 6 মাইনাস এক্স হয় তাহলে সিই কত, সিই সিএফ যা হবে সিও তাই হবে। সিই সমান সিএফ সমান ওই 6 মাইনাস এক্স সেমি, পরপর লক্ষ্য করো, সিই হলো 6 মাইনাস এক্স। তাহলে যদি সিই 6 মাইনাস এক্স হয় তাহলে বিই কত হবে, এত বিই হবে, বিই পুরোটা কত 7, 7-এর থেকে মাইনাস যাবে এইটা, তার মানে এটা কত বটে সিই, সিই মানে কত 6 মাইনাস এক্স, 7-এর থেকে সি বাদ দাও, সি হলো 6 মাইনাস এক্স, তাহলে 7 মাইনাস 6 মাইনাস এক্স, এতএব 7 মাইনাস 6 প্লাস এক্স, এতএব 1 প্লাস এক্স। তাহলে বিই বেরোলো 1 প্লাস এক্স। আচ্ছা, এবারে তুমি চলে যাও এদিকে, এডি কত, এডি বেরিয়েছে এক্স সেমি, এতএব বিডি কত, পুরোটা কত 5, 5 থেকে এক্স গেল 5 মাইনাস এক্স, বিডি হয়ে গেল 5 মাইনাস এক্স। এতএব তুমি লক্ষ্য করো, আমি বলতে পারি বিডি যা বিইও তা, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু বিডি সমান বিই বলতে পারি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ বিডি বিই। বিডি কত 5 মাইনাস এক্স, আর বিই কত 1 প্লাস 7 এক্স। এবারে সলভ করো, মাইনাস এক্স, এক্সটাকে নিয়ে এসো ওইদিকে 1, আর 5টাকে নিয়ে যাও ওইদিকে, মাইনাস 2x ইজিক্যাল টু মাইনাস 4, এত এক্স ইজিক্যাল টু 4/2 সমান 2 সেমি। এক্স বেরোলো 2 সেমি, তার মানে বৃত্তের ব্যাসার্ধ কত 2 সেমি। এটাই আমাদের উত্তর হয়ে গেল। দেখে নাও, চলে আসছে আমরা পরের প্রশ্নে। 7 প্রশ্ন কি বলছে, 7 প্রশ্ন বলছে ইকুয়েশনটা দিয়েছে দেখো তোমাকে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সমীকরণে বীজদ্বয় যদি আলফা আর বিটা হয় তাহলে 1/a আলফা বাই বি বিটা প্লাস বিটা বাই আলফার মান কত। তা প্রথমে বীজদ্বয় যখন দিয়েছে তোমার আগে কাজ হয়ে এলো এবিসি বার করে নেওয়া। এ সমান কত, এক্স স্কোয়ার আগে যে আছে তার মানে 1, বি সমান কত এক্সের আগে যে আছে তার মানে সাইন সমান -5, আর সি সমান হলো শুধু সংখ্যাটা তার মানে -1। এইবারে তুমি এক কাজ করো, বীজদ্বয়ের গুণফল আর যোগফলটা কত হচ্ছে বার করে নাও। তাহলে এত বীজদ্বয় যদি এ বি হয় তাহলে বীজদ্বয়ের যোগফল ফর্মুলা -b/a, তাহলে মাইনাস বি এর মান -5/a মানে 1, এত মাইনাস মাইনাস প্লাস 5/1 মানে কোনো মূল্য নেই। আর বীজদ্বয়ের গুণফল যদি বার করি আমি তাহলে c/a হয়, সি হয়ে গেল 1 আর এ হলো 1, তার মানে 1। এবারে তুমি প্রশ্নে আসো, তাহলে বীজ দুটির যোগফলের মান 5, বীজ দুটির গুণফলের মান 1 বেরিয়েছে। শুরু করছি আমরা এইবারে আমরা প্রশ্নটা। প্রশ্ন যেটা দিয়েছে বলছে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফার মান কত। তো লসাগু করে আলফা আর বিটা লসাগু কি হবে, আলফা বিটা, আর উপরে এ স্কোয়ার প্লাস বি বি স্কোয়ার। এবার এটাকে ফর্মুলা করে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, আর নিচে আলফা ইন্টু বিটা আছে। এবার মান বসাও, এ প্লাস বি এর মান বেরিয়েছে 5, তাহলে 5-এর স্কোয়ার -2 ইন্টু এ বির মান বেরিয়েছে 1, তাহলে 1, আর নিচে এ বি আছে 1। এত কত হচ্ছে 5-এর স্কোয়ার 5 পাচ্ছে 25, -2 একে 2/1, 25 থেকে 2 গেল 23, এতে 23 হয়ে যাচ্ছে এর উত্তর। দেখে নাও, আশা করি ঠিক আছে। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 7-8 প্রশ্নে। একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এক কাজ করো, বলে তো দেয় না, তাহলে ধরে নাও প্রথমে ধরি
প্রাথমিক গোলকের ব্যাসার্ধ সমান আর বা এক্স একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে আগে বার করে নাও। অতএব বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার হবে, তার মানে 4 পাই এক্স স্কোয়ার বর্গ একক। এটা হয়ে গেল প্রথমবারে বক্রতলের ক্ষেত্রফল। এবারে ছেড়ে দাও এটা, এবারে গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করো। অতএব দ্বিতীয় ক্ষেত্র নাম দিচ্ছি আমি, দ্বিতীয় ক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ কত হবে 50% বাড়াও, তাহলে কত ছিল এক্স, এক্স এর যদি 50% বাড়াই তাহলে আমি কি লিখবো, এক্স প্লাস এক্স এর 50%। সলভ করে দেখি কত হচ্ছে, এক্স প্লাস এক্স এর 50%, এত এক্স প্লাস এক্স বাই 2, 2x প্লাস এক্স, তার মানে হয়ে গেল 3x/2 একক। এটা হলো গোলকের ব্যাসার্ধ, বর্তমান ব্যাসার্ধ। তাহলে অতএব দ্বিতীয় ক্ষেত্রে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, ফর্মুলা তো একই থাকবে, 4 পাই আর স্কোয়ার, তাতে মান বসাও, 4 রইল, পাই রইল, আর আর এর জায়গায় 3x/2 তার স্কোয়ার হয়ে যাবে। অতএব 4 পাই 3 3 9 9x স্কোয়ার বাই 2 2 4, 4 4 গেল, অতএব 9 পাই এক্স স্কোয়ার বর্গ একক। এটা রইল। এইবারে এক কাজ করো, আমরা কি করব, প্রশ্ন কি বলেছে যে শতকরা কত বৃদ্ধি পেল, তাহলে আগে ছিল ক্ষেত্রফল এটা, এখন হলো ক্ষেত্রফল এটা, কত বাড়ছে দেখে নাও আগে বিয়োগ করে। তাহলে আমি বিয়োগ করছি, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় 9 পাই এক্স স্কোয়ার, 9 পাই এক্স স্কোয়ার, আর তার সঙ্গে আমি মাইনাস করব 9 পাই আর এক্স স্কোয়ারের সঙ্গে মাইনাস করব 4 পাই এক্স স্কোয়ার। ঠিক আছে, 4 পাই এক্স স্কোয়ার, 4 পাই এক্স স্কোয়ার বিয়োগ করলে হলো 5টা পাই এক্স স্কোয়ার, 9 পাই এক্স স্কোয়ার মাইনাস 4 পাই এক্স স্কোয়ার, 5 পাই এক্স স্কোয়ার বর্গ একক। এত ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে শতকরা বৃদ্ধি পায় কত, শতকরা বৃদ্ধি নিয়ম কি, যেটুকু বাড়লো বা কমলো সেটা উপরে, তাহলে যেটা বাড়লো তার মানে হলো 5 পাই এক্স স্কোয়ার বাই আসল ক্ষেত্রফলটা নিচে, আসল ক্ষেত্রফল কোনটা, যেটা প্রথমে প্রাথমিক 4 পাই এক্স স্কোয়ার, 4 পাই এক্স স্কোয়ার ইন্টু শতকরা যেহেতু বার করছো 100, পাই এক্স স্কোয়ার গেল 4 × 100, 5 × 125, ব্যাস 125%। এটা হয়ে গেল আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি, বা ক্ষেত্রফল বৃদ্ধি পায় 125%। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্নে, চলে আসছে আমরা পরবর্তী প্রশ্ন। প্রশ্ন হচ্ছে 9 প্রশ্নটা দেখো, 9 প্রশ্ন কি বলছে, একটি ঘনকের ভেতরে সর্বাধিক 6√3 সেমি দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা যায়। তাহলে আমরা যদি একটা ঘনক তৈরি করতে পারি, আমি তো পারি, জলের মতো ঘনক হয়ে গেল, এই ঘনকের ভেতরে সবচেয়ে বড় যদি দণ্ড রাখতে চাও তাহলে এইভাবে হবে নিশ্চয়ই কোণাকুণি, এইটা হচ্ছে 6√3, তার মানে এটা কি বটে, এটা ঘনকের কর্ণ। আসলে দণ্ড রাখা যায় মানে এটা কর্ণ বলেছে সব থেকে বড়, তার মানে আসলে ঘনক বাবাজির কর্ণ হচ্ছে 6√3 সেমি। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি হয়, √3 ইন্টু আহু সমান 6√3 সেমি। অতএব আহু কত হবে,
6√3/√3 6 সেমি। এবারে কি বার করতে বলেছে? আয়তন কত? এতএব আয়তন হলো আহ কিউব মানে 6 কিউব মানে 6 36 ইন্টু 6 36 তাহলে 3 19 20 21 216 ঘন সেমি। এটা হলো আয়তন যেটা বার করতে বলেছিল। আশা করি ক্লিয়ার আছে এটা। চলে আসছে আমরা জলের মতো পরের প্রশ্নে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন 10-এর প্রশ্ন। 10-এর প্রশ্ন দেখো কি দিয়েছে, বলছে একটা বর্গবৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেমি। এই হয়ে গেল বর্গবৃত্তাকার, যেটাকে ভুল করে লম্ববৃত্তাকার লিখছে, জানোই তোমরা। এর পরিধি বলেছে 88, তাহলে এটা হয়ে গেল পরিধি 88 সেন্টিমিটার, এবং এর তির্যক উচ্চতা এল বলে দিয়েছে 2 ডেসিমিটার। খেয়াল করবে এটা সেন্টিমিটার, এটা ডেসিমিটার, ভাই। এবার বক্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। বক্রতলের ক্ষেত্রফল যদি বার করতে হয়, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল, মানে আর আর এল দরকার। আমরা এল জানি, আর জানি না। আরটা বার করব কার কাছ থেকে? এর কাছ থেকে। তাহলে শুরু করা যাক। শঙ্কুর পরিধি, ভূমির পরিধি দিয়েছে, অতএব শঙ্কু বাবার ভূমির পরিধি শঙ্কুর ভূমি পরিধি 88 সেমি। ভূমির পরিধির ফর্মুলা 2πr, যেহেতু বৃত্ত 88, অতএব 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজ ইকাল টু 88, অতএব আর ইজ ইকাল টু 88 ইন্টু 7 ডিভাইডেড বাই 2/22 পাল্টে গেল, ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেল 22, 4 88, 2 দুগুণে 4, অতএব আর সমান বেরোলো 7 দুগুণে 14 সেমি। আর হয়ে গেল 14। এবারে চলে আসি এদিকে, অতএব আর সমান 14 সেন্টিমিটার। আর এল কত দিয়েছে? 2 ডেসিমিটার। ডেসিমিটার রাখার নেই, সেন্টিমিটার করে নাও। ডেসি থেকে সেন্টি গেলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিটার, ডেসি, সেন্টি। আছো ডেসি যাবে সেন্টি, এক ঘর পেছনে, তার মানে একটা শূন্য, সেন্টিমিটার হয়ে গেল। এবারে চলে এসো পার্শ্বতল, বক্রতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুটির অক্রতলের ক্ষেত্রফল, ফর্মুলা পাই আর এল। বসাও, পায়ের মান 22/7, আর এর মান জলের মতো বসিয়ে দাও, আর এল হয়ে গেল 14, 7 দুগুণে 14, 22 দুগুণে 44, 44 দুগুণে 88, আর পিঠে গোল্লা বসে গেল বর্গ সেমি, 88 বর্গ সেমি। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 11 প্রশ্নটা কি বলছে, একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, লম্ববৃত্তাকার চোঙ মনে করো এটা দিয়ে দিয়েছে, এর উচ্চতা হচ্ছে 14 সেমি, আর পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 264 বর্গ সেমি। আর বার করতে বলেছে আয়তনটা। তাহলে এক কাজ করবো, আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল থেকে অঙ্ক শুরু করব। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 264 স্কোয়ার সেন্টিমিটার। এবারে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা খেয়াল করে নাও, 2πr/h। যদি ভুল হচ্ছে ঠিক করে নেবে। এইচ এর মান তুমি জানো, তাহলে 2 রইল 2 এর জায়গায়, পাই রইল পায়ের জায়গায়, আর রইল আর এর জায়গায়, এইচ এর মানটা বসে গেল 14 ইজ ইকাল টু 264। ট্রান্সফার করে নিচ্ছি, আর সমান 264 ইন্টু 7 উপরে চলে গেল, আর 2/14 নিচে পড়ে গেল। একটু কাটাকাটি করে জল করে নাও পুরো বিষয়টাকে। অতএব 7 2-এ চলে গেল, 2 1-কে, 2 3-এ, 2 দুগুণে, আবার 2 দ্বারা, 2 6 12, 2 6 12, আর 22 3-এ 66, অতএব আর সমান 3 সেমি হলো, বেরোলো। এবারে ব্যাস চোঙটার আয়তন বার করতে বলেছে, জলের মতো আয়তন বার করে নাও। অতএব আয়তনের ফর্মুলাই হয়ে গেল πr²h, পাই হয়ে গেল 22/7, আর স্কোয়ার হয়ে গেল 3 × 3।